The following video contains disturbing visuals including scenes of violence, crime, or graphic content that may be upsetting of some viewers. এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই সহিংসতা প্রচার, সমর্থন বা দর্শকদের আঘাত করা নয়। প্রযুক্তির যুগ, আর সেই যুগে সবার হাতেই মুঠোফোন, কিন্তু সেই মুঠোফোনই কখনো কখনো মৃত্যুর ফাঁদ তৈরি করে। যেমন মর্মান্তিক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। ছেলে তার জেদ ধরে রাখতে আইফোন কেনার জন্য বাবা মায়ের কাছে বায়না করেছিল এবং সেই বায়না ইএমআইয়ের মাধ্যমে মেটাতে গিয়ে শেষ পর্যন্ত গোটা পরিবার মৃত্যুর মুখে ঢলে পড়ে। ঠিক কী হয়েছিল সবটাই জানাবো আপনাদের। সঙ্গে থাকবেন নিউজ টাইম বাংলা ডিজিটালের। আমি রয়েছি প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে। মহারাষ্ট্রে ঘটনাটি ঘটেছে। মহারাষ্ট্রে 18 বছর বয়সী একটি ছেলে, আজকালকার দিনে যে ছেলেমেয়েরা যেরকম আইফোনের দিকে বেশি ঝুঁকেছে বা আইফোন কেনার জন্য বাবা মায়ের কাছে বায়না ধরে, সেই বায়না মেটাতে গিয়েই সেই পরিবার ছেলেকে একটি আইফোন কিনে দিয়েছিল এবং মাসে মাসে কিস্তি দিয়ে সেই আইফোনের টাকা মেটানোর পথ বেছে নিয়েছিল পরিবার। কিন্তু শেষ কিস্তি মেটানোর আগেই দুর্ঘটনা ঘটল। শেষ কিস্তি মেটানোর আগে বাবা মায়ের সঙ্গে ঝামেলা হয় ছেলের। 18 বছর বয়সী তরুণ, সেই তরুণ ঝামেলা করে মহারাষ্ট্রের তিসগাঁও এলাকার একটি পাহাড়ে চলে যায় এবং সেই পাহাড়ে তাকে বোঝানোর জন্য তার পেছন পেছন চলে যায় তার বাবাও। সেখানে বেশ কিছুক্ষণ ধরে তাদের বচসা হয়। মা পুরো ঘটনাটা জানার পর সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় এবং প্রায় 3 ঘন্টা ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা চলে এবং ঘটনাস্থলেও দমকলের তরফ থেকে আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন। জাল বেছানো হয়েছিল যাতে কোনোভাবে যদি তারা লাফিয়ে নিচে পড়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা সম্ভব হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ছেলে পাহাড় থেকে ঝাঁপ দেয় এবং তার পেছনে পেছনে তারপরেই তার বাবাও ঝাঁপ দেয়। শেষ রক্ষা হলো না। ছেলে এবং স্বামীকে চোখের সামনে হারাতে দেখে পাহাড় থেকে ঝাঁপ দেয় স্ত্রীও। 3 জনেই মৃত বলে ঘোষণা হয় হাসপাতালে নিয়ে যাবার পরেই এবং সেখানে পুলিশের তরফ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে 3 জনের মৃতদেহই কিন্তু ইতিমধ্যে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ভিডিও জার্নালিস্ট প্রণবের সঙ্গে প্রিয়াঙ্কা ভৌমিক, নিউজ টাইম বাংলা ডিজিটাল। এই ধরনের শুধু রাজ্যের নয় দেশের খবর জানার জন্য চোখ রাখুন নিউজ টাইম বাংলা ডিজিটালে।